আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে পবিত্র দরবারে অবনীত মস্তকে বলদি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশান্তরে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হায়াতে তৈবা দান করুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আসমানি বালা ও জমিনি বালা জালেমের জুলুম থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুক এবং কোরআন ও হাদিস মেনে আমরা সঠিক পথ এবং সঠিক মতের উপর যেন চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা ইনশাআল্লাহ করব, যদি আল্লাহ তৌফিক দান করেন, মুনাফিক কারা। মুনাফিক কি গুণ থাকলে বা মুনাফিক কেমনে চিনবেন, মুনাফিক কাদের মধ্যে থাকে, আল্লাহ পাক তৌফিক দিলে মুক্তছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন, এই তিন ধরনের মুমিনের কথা আছে, মুনাফিকের কথা আছে, কাফেরের কথাও আছে। কাফেরের বহু বচন হলো কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কৃষককে কুফফার বলেছে, মানে ঢেকে দেয়। কুফফার অর্থ ঢেকে দেয়, মুছে দেয়। আল্লাহর নামকে তারা ঢেকে দিতে চায়, আর কৃষকও মাটির মধ্যে বীজ ঢেকে দেয়। কাফেরের বহু বচন হলো কুফফার। কাফের বেঈমানেরা, কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে, এই কাফের দিয়ে ইসলামের যা ক্ষতি না হয়েছে, মুনাফিক দিয়ে অনেক ক্ষতি হয়েছে। ইসলামের অনেক ক্ষতি করেছে মুনাফিক মুসলমানেরা। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এগুলো যদি আমরা চিনতে না পারি, এগুলো অভ্যেস যদি আমরা ছাড়তে না পারি, আমাদের আমল, আমাদের নেক কাজগুলো বরবাদ হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত খেয়াল করেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আছে, মুনাফিকের 3টি লক্ষণ। অন্য হাদিসে আছে মুনাফিকের 4টি লক্ষণ। মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে, মুনাফিক ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, আর কিছু ঝগড়া ফাসাদ বাজলে মুনাফিক অত্যন্ত অশ্লীল ভাষায় গালাগালি করে, মুখ খারাপ করে। এগুলো লক্ষণ যদি আমাদের মধ্যে থাকে, একটাও যদি থাকে, তাহলে আমি 1 ভাগ মুনাফিক। 4টা মুনাফিকের যে দৃষ্টান্ত দিলাম, তার মধ্যে যদি একটি আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে আমি একটি মুনাফিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, খেয়াল করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিক এমন একটা চাদর গায়ে দেয় যাতে মুনাফিক চেনা বড় দেয়। মুনাফিকের দৃষ্টান্ত বিশ্বনবী বলেছেন যে মুনাফিক হলো ডাকা ছাগির নেয়। ছাগল বা বকরি যখন গরম হয়, মহিলা বকরি যখন গরম হয়, তখন কিন্তু এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়। তো মুনাফিকের দৃষ্টান্ত হলো, রাসূল বলেছে যে মুনাফিক হলো ডাকা ছাগির নেয়, একবার ওদিকে দৌড়ায়, একবার এদিকে দৌড়ায়। আর মুনাফিকের আরও দৃষ্টান্ত আছে, মুনাফিক হলো 2 মুখো সাপ। মুনাফিক অর্থ হলো লুকিয়ে রাখা, মানে মুখে যা বলে অন্তরে তা নাই, এর নাম হলো মুনাফিক। আর কাফের অর্থ হলো ঢেকে দেয় বা আল্লাহর নামকে মুছে দিতে চায়। তাহলে মুনাফিক অর্থ হলো মুখে যা বলে অন্তরে তা নাই।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মুনাফিক কিন্তু নামাজীদের মধ্যেই থাকে, মুনাফিক নামাজীদের মধ্যেই থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে মুনাফিক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতেছিলেন, যুদ্ধে যাবেন, তো কিছু মুনাফিক মুসলমান তারা এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় খুব ব্যথা, ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর পেকেছে, আমার অমুক কাজ তমুক কাজ। এই মুনাফিকগুলা এরকম বিভিন্ন ছলনা দিয়ে তারা আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যায় নাই। তারা মনে মনে চিন্তা করে মুনাফিকেরা, আয় সর্বনাশ, মুসলমান কয়জন আর অন্য জাতি তারা কত ওড়ে, আমরা গেলে তো মারা যাব, মানে অন্তরে একটা মুখে একটা, এরকম ছলনা দিয়ে মুনাফিকেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ থেকে বিজয় হয়ে গনিমতের মাল নিয়ে বিশ্বনবী যখন বিজয়ের বেশে যখন এসেছে ফিরে দেশে, তখন এই মুনাফিকগুলো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন যদি আমার মাথায় ব্যথা না হতো তাহলে অবশ্যই আপনার সাথে যেতাম। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মাজায় যদি একটু ব্যথা না হতো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে যেতাম। ইয়া রাসূলুল্লাহ আমার যদি খেজুর না পাকতো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না এরা আসলেই এরা যাবে না, এরা হলো টাটকা মুনাফিক। তাহলে মুনাফিক অর্থ লুকিয়ে রাখে, আর মুনাফিককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। কারণ মুনাফিক দিয়ে ইসলামের যত ক্ষতি হয়েছে কাফেরেক দিয়ে অত ক্ষতি হয় নাই। মুনাফিক মুসলমান সেজে মুসলমান হওয়ার মুসলমান সাজা, এই জায়গায় আমি টুপি পরছি, পাঞ্জাবি গায়ে দিছি, আমার দাড়ি আছে, যে মুসলমান কিন্তু আমি সাজছি। আমার আলোচনার মধ্যে আছে, অনেক আলোচনা আছে আমার মুসলমান কারা, বিভিন্ন বিষয়ের উপর আমার আলোচনা আছে, ইনশাল্লাহ আপনারা দেখেন। আর মুনাফিক দুমুখ সাপ, মানে মুখে একটা বলে অন্তরে একটা, দুই দিকে সই, মুখ আর পিছন দুটো এক, মানে কথার কোনো সিরিয়াল নাই, কথার কোনো অদা নাই, কথা বললে মিথ্যা কথা বলে, অদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, আর একটু ঝগড়া ফাসাদ বাজলে অত্যন্ত অশ্লীল ভাষায় গালাগালি করে, মুখ খারাপ করে। তাহলে এই চারটা অভ্যেস দেখলে মনে করবেন যে সে মুনাফিক, একটা থাকলেও সে এক ভাগ মুনাফিক। আসেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা যদি মুনাফিক খুঁজতে চাও তাহলে মুনাফিক কিন্তু নামাজীদের মধ্যেই থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। মুনাফিক নামাজ পড়বে, মুনাফিকেরাও কিন্তু মসজিদে যাবে। আল্লাহ কোরআনে বলে যে এরা কিন্তু মুমিন না, এরা দাবি করে মুমিন, কিন্তু এরা আসলেই মুমিন না, এরা মুনাফিক। এরা মানুষকে দেখানোর জন্য মসজিদে যাবে, আর আসলেই আল্লাহকে খুশি করার জন্য না। তাদের মুনাফিকের দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, কিন্তু মুনাফিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই, আপনারা জানেন, রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন, রাসূলের সাথে চলাফেরা করেছেন, তাহার বড় পাগড়ি ছিলেন, বড় দাড়ি ছিলেন, বড় জুব্বা ছিলেন, সবই ছিলেন ইসলামের লেবাস। কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে যেতেন উনি আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, যত কাফের বেঈমান ছিল তাদের সঙ্গে যে পরামর্শ করত, বুদ্ধি করত, আর বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে মুসলমানদেরকে ভাগাইয়ে নিয়ে যেতেন। উহুদের যুদ্ধে বিশেষ করে ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই অনেক মুসলমানকে ভাগাইয়ে নিয়ে চলে গেছিলেন। ওই যুদ্ধে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান্দার মোবারক শহীদ হয়েছিলেন, এবং মাথায় লোহার হেলমেট ছিল, এই হেলমেট ভেদ করে মাথার মধ্যে লোহার কোড়া ঢুকেছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো কিন্তু শুধু মুনাফিক মুসলমানের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, তার ছেলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো ইন্তেকাল করেছেন,
তাহলে আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করেন। আর আব্বা বলেছেন যে আপনার গায়ের জুব্বা বা পুরাতন জুব্বা দেন, এটা দিয়ে আব্বার কাফনের কাপড় বানিয়ে দিব। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একদম সরল মনের মানুষ। তার মনের মধ্যে কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, একদম সাদা মনের মানুষ ছিলেন বিশ্বনবী। যাচ্ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন তার দাফন কাফন করার জন্য। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের জুব্বা মোবারক টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না, এর জানাজা করতে আপনি যায়েন না। ই টাটকা মুনাফিক, ই অনেক ক্ষতি করেছে ইসলামের, যুদ্ধক্ষেত্রে অনেক মুসলমানকে ভাগায় নিয়েছে, অনেক ক্ষতি করেছে মুসলমানদের। উনি নামাজ পড়ছেন মসজিদের মধ্যে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যেই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান এদের সাথে বন্ধুত্ব করছে, এদের সাথে রাজনীতি করছে, সব কিছু ওদের সঙ্গে করছে, কিন্তু নামাজটা আমাদের সাথে পড়ছে। আমাদের দেশে তো মনে হয় এই ধরনের মুনাফিক নাই, নাকি বলেন? আল্লাহ রসুলকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুব্বা টেনে ধরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না, এ টাটকা মুনাফিক, ই মুসলমানের ক্ষতি করার জন্য মুসলমান সাজছে, অনেক ক্ষতি করছে মুসলমানের, অনেক কষ্ট দিয়েছেন। আল্লাহ রসুল যাচ্ছিলেন যে আল্লাহ পাক তো আমাকে কোনো কিছু বলে নাই। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ যাচ্ছিলেন, এমতো টাইমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের যুদ্ধে যদি আপনি ৭০ বারও দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, উনি মুনাফিক। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন দেরকে নিয়ে একটা হাদিস বলেছিলেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। বিশ্বনবী ৩ বার এই বুকে দেখাইছিলেন যে তাকওয়া থাকে ভিতরে, এটা দেখা যায় না। আপনি যে কোনো লোককে ওলি বলতে পারেন না, জান্নাতি মানুষ বলে আখ্যায়িত করতে পারেন না যে উনি জান্নাতে যাবে। জান্নাতি আপনি বলতে পারেন, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি জান্নাত দেন, দোয়া করতে পারেন যে অমুক জান্নাতি, অমুক অলি, অমুক বিশ্ব অলি, অমুক অলি, তমুক অলি, আপনি বলতে পারেন না, কারণ এটা দেখা যায় না, এটা অন্তরের মধ্যে থাকে। এখন মুনাফিক চিহ্নিত হয়ে গেল। বিশ্বনবী বললেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে ভিতরে, এটা দেখা যায় না। এগুলো হলো এই লেবাস, এগুলো হলো লেবাস। মুসলমান সাজা যায়, দাড়ি রাখা যায়, টুপি পরা যায়, জুব্বা পরা যায়, পাগড়ি বাঁধা যায়, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। তাহলে দেখেন, রাসূলের পিছনে নামাজ পড়ে রাসূলের সাথে থেকেও মুনাফিক হয়ে গেল। কারণ হলো, আপনি মসজিদে নামাজ পড়লেন যে কোরআন দিয়া, আপনাকে সব করতে হবে সেই কোরআন দিয়া। আপনি মসজিদে নামাজ পড়লেন কোরআন দিয়া, আর বাহিরে যে ব্রিটিশের আইনের আন্দোলন করলেন, তাদের সাথে বন্ধুত্ব করলেন, তাহলে আপনি টাটকা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই যদি এই কাম করে জাহান্নামে যায়, আর আপনি এগুলা করে যদি জান্নাত দেয়, তাহলে আল্লাহর বিচার ঠিক হচ্ছে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাত দিতে হবে। চিন্তা করেন, যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়তেছেন, ওই কোরআন দিয়ে আপনাকে সব করতে হবে। যদি না করেন, আপনি টাটকা মুনাফিক। আপনি হজ করলেও মুনাফিক, জীবন চিল্লা দিলে মুনাফিক, নামাজ পড়লেও মুনাফিক, দান সাদগা করলেও মুনাফিক। কারণ কোরআন দিয়েই আপনাকে সব কিছু করতে হবে। আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, আপনি যদি এই দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে একটা বলা হচ্ছে কুতুবিহি, মানে কিতাবের উপর আপনি ঈমান আনছেন। কি ঈমান আনছেন? কিতাবের উপরে, আল্লাহর কোরআনের উপর আমি কি ঈমান আনছি? খালি নামাজ, টাকা থাকলে হজ, আর অধিকাংশ মানুষ তো 2-1 হয়তো যাকাত দিল, তাহলে এটার উপর আপনি ঈমান আনছেন? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, গোটা কোরআন যদি আপনি না মানেন, আপনি টাটকা মুনাফিক। তাহলে আপনি কিসের উপরে ঈমান আনছেন? আমানতু বিল্লাহে নামাজ, আমানতু বিল্লাহে কি কন রাসূল এবং হজ, এই কটার উপর আপনি ঈমান আনছেন। কিন্তু গোটা কোরআন, 30 পারা কোরআন, এটা আল্লাহর নাজিল করার কি দরকার ছিল? কি কন? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই
তাহলে রাসূলের পিছনে নামাজ পড়ার পর উনি বাহির হয়ে যায় আবু জেহেলের সাথে দল করলো, আবু জেহেলকে বন্ধু বানালেন, এই জন্য তিনি টাটকা মুনাফেক। আল্লাহ ওহী নাজিল করলেন। আর আমিও যদি মসজিদের মধ্যে নামাজ পড়ে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে রোজা রেখে, তারপরে যদি কোরআনের আইন না মেনে এই ধরনের লোকদের সাথে যদি আমি আন্দোলন করি, এই ধরনের লোকদের সাথে যদি আমি মিটিং মিছিল করি, এই ব্রিটিশের আইন প্রতিষ্ঠিত রাখার জন্যে আল্লাহর আইন বাদ দিয়ে, তাহলে আমিও মোজাম্মেল টাটকা মুনাফেক। আমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, আমাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আমার তো বুঝে আসে না। অনেক মুসলমান বলে যে ইসলাম এই মারামারি কাটাকাটি এগুলো কি, খালি নামাজ কালাম পড়বো মসজিদের মধ্যে থেকে, একটু জিকির আজগার করবো, বাস জান্নাতে ফুস করে চলে যাবো। ইসলামে এবং কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল বলেন যে হক কথা বলে না সে হলো বোবা শয়তান। হক কথা যে বলে না সে হলো বোবা শয়তান। আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, আপনার পাশে অন্যায় হবে, জুলুম হবে, মানুষের উপর নির্যাতন হবে, আর আপনি মসজিদের মধ্যে থেকে জিকির করবেন? আপনি মুসলিমই না, আপনি মুসলমানই না। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সমাজ থেকে কেমনে দুর্নীতি দূর হয়, সমাজ থেকে কেমন অশান্তি দূর হয়, সমাজ থেকে কেমন কোরআন হাদিস বিরুদ্ধে যে কাজগুলো আছে এগুলো দুর্ভীত হয়। এই চিন্তা ভাবনা আপনাকে যদি না করেন, আপনি মুসলিম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শ পড়ে দেখেন, সারাটা জীবন বিশ্বনবী অন্যায়ের বিরোধিতা করেছে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সারাটা জীবন তারা অন্যায়ের বিরোধিতা করেছে, তারা জীবন দিয়েছেন। কি কন? আর আমি মনে করছি যে ঠুকঠাক করে কয়েক ওয়াক্ত নামাজ পড়ে আর আবু জেহেলের সাথে দল করে জান্নাতে যাবেন। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। অনেকে বলে যে কোরআনের আইন দিয়ে মানা কি, সব আইন কি মানা যায়? আপনি টাটকা মুনাফেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন। মানুষের জ্ঞান দিয়ে, মানুষের আইন দিয়ে কখনো মানুষের কল্যাণ হতে পারে না। সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। তিনি আমাদেরকে একজন নবী পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে পথ দেখানোর জন্য, আর আমাদের জন্য একটা জীবন বিধান গাইড বুক দিছে। আমরা কেমনে চলবো, কেমনে কি করব, কেমনে আমরা ব্যবসা করব, কেমনে আমরা লেনদেন করব, কেমনে চলাফেরা করব, আমরা চাকরি করব কিভাবে, রাষ্ট্র চালাবো কিভাবে, সব কোরআনের মধ্যে আছে। কি কন? এগুলো যদি আপনি না মানতে চান, আর কোরআনের আইনি কথা শুনলে যে কোরআনের আইন দিয়ে বিচার হোক, অনেকে লাখ শিকটায় বা মানে গাও চুলকায়, তাহলে আপনার ব্লাডের মধ্যে সমস্যা আছে। কোরআন দিয়ে নামাজ পড়েন আর কোরআনের আইন দিয়ে বিচার হোক, এটা আপনি চান না, তাহলে আপনার ব্লাডের মধ্যে ভেজাল আছে। আপনার ব্লাড পরীক্ষা করতে হবে। আপনি মুসলমান নাকি আবু জেহেলের গোষ্ঠী, আপনার ব্লাড পরীক্ষা করতে হবে। কারণ আপনি নামাজ পড়েন কোরআন দিয়া, আর কোরআনের আইন মানতে আপনি লাখ শিখতেন বা আপনার গাও চুলকায়। যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে গালাগালি করেন, তাহলে আপনার ব্লাড পরীক্ষা করতে হবে। আমাকে গাল পারেন না, এটা কোরআন হাদিসের কথা। কারণ হলো আপনি মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য জীবন বিধান দিয়েছে। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ সব আছে এর মধ্যে। চুরি করলে কি হবে, জেনা করলে কি হবে, সন্ত্রাস করলে কি হবে, মেরে ধরে খেলে কি হবে, দুর্নীতি করলে কি হবে, সব কোরআনের মধ্যে দেওয়া আছে। বিচার করেন, দেখেন জান্নাত হয়ে যাবে, দুনিয়াটা জান্নাতের একটা নিশানা হয়ে যাবে। তা না করে কি করতেছেন এগুলা, কখনো শান্তি দেশে হবে না। আর আমাদেরকে মুনাফিকি ছেড়ে দিতে হবে। মুখে একটা অন্তরে একটা করা যাবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি যতটুকুন কোরআন হাদিসের গবেষণা, আমি কোরআন হাদিস যতটুকু রিসার্চ করি, গবেষণা করি, শুধু নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, আর ওই আবু জেহেলের সাথে দল করে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান আপনি পাবেন না। অথচ জান্নাত 500 মাইল দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। আল্লাহর জাতের কসম করে বলতে পারি। অনেক কথা আছে। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। অনেক কথা আছে, দীর্ঘ আলোচনা আছে আমার, দেখেন। এবং মুনাফিকের কথাইগুলো আমি বললাম, মানে মুনাফিকই ছেড়ে দিতে হবে। আর এই কোরআনের আইন দিয়ে যতক্ষণ বিচার সালিশ না হবে, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যকে পার্থক্য করে দেয়। আর কোরআন দিয়ে বিচার না করা পর্যন্ত, নবীর সুন্নাত দিয়ে
বিচার না করা পর্যন্ত সেই বিচার কখনো ন্যায় নীতিবান হতে পারে না, হক বিচার হতে পারে না। ওপেন চ্যালেঞ্জ কখনো হবে না, কারণ আল্লাহ পাক আমাদেরকে জীবন বিধান দিয়েছে, এর মধ্যে বিচার ফয়সালা আল্লাহ দিয়েছে কোরআনের মধ্যে। এটা যদি আপনি না মানেন আপনি টাটকা মুনাফিক। অনেক কথা আছে, এই জন্য আসেন আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআন মেনে চলার মতো আমাদের তো কাদিয়ানীরা শুধু কোরআনের সামান্য একটু আয়াত অস্বীকার করছে যে নবী এটা শেষ না, আরও নবী আসবে, এই জন্য তারা কাফের। তাহলে আপনি আরও গোটা কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে, শরীয়তের কতগুলো বিধান আছে, এগুলো আপনি অস্বীকার করতেছেন, মানতেছেন না। কোরআনের হুকুম, কোরআনের ফারাইস আপনি মানতেছেন না, কোরআনের বিচার আপনি মানতেছেন না। কাদিয়ানীরা যদি খালি ইন্নাল্লাহ মালাইকাতি সাল্লু আলান নবী আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলা সাল্লিমু তাসলিমা, মানে শেষ নবীটা মানতেছে না, যে এরপরে আরও নবী আছে, এই কথা বলা যদি তারা কাফের হয়, তাহলে আপনি তো কোরআনের কি মানেন? কি কোরআনের মানতেছেন কয় আয়াত? তাহলে আমি কি টাটকা মুনাফিক? আমিও কাফের। কি কন? কাদিয়ানীরা যদি কোরআনের সামান্য অস্বীকার করে যে নবী আবার আসবে, ইনি শেষ নবী না, কোরআনের সামান্য একটা কথা খাতামান নবী, এটাই না মানার কারণে খাতামান নবী মানে নবীর দরজা শেষ। কাদিয়ানীরা বলতেছে না আরও নবী আসবে, এইটুকু আয়াত যদি অস্বীকার করে তারা কাফের হয়, তাহলে আমি আপনি কোরআনে কি মানতেছি? কারণ কোরআন দিয়ে বিচার করা লাগবে, কোরআন দিয়ে সব কিছু করতে হবে, কোরআন দিয়ে সব জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এটা আপনি মানতেছেন না, আপনার গাউসুল গায় রাজনীতি করেন। অনেক মুনাফিক কয় কি মসজিদের মধ্যে রাজনীতি করেন, নাই কুত্তার বাচ্চা, তুই কি মুসলমান? মসজিদের মধ্যে রাজনীতি করবে না, কোন জায়গাত করবে? আসল তো মসজিদের মধ্যে থেকে রাষ্ট্র চালাইছে মিয়া। এটা হলো টাটকা মুনাফিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসেন, আমার কথা না, মন খারাপ করা যাবে না, কোরআনের কথাগুলোই বলতেছি। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আসেন আমরা মুনাফিকি ছেড়ে দেই, গোটা কোরআনই আমরা মেনে চলি। যদি না মানেন, কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, উলাইকা কাফিরুনা হাক্কা, আল্লাহ কয় এরা হলো নির্ভেজাল কাফের। আর ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এই যে আমি মুনাফিকের কথা বললাম, মুনাফিকি ছেড়ে দিয়ে আমরা যেন মুখে যা বলবো অন্তরে তাই, এবং আমরা কোরআন মানলে আমরা গোটাগুটি মানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।